হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা আমি অনেক দিন পর দিচ্ছি। মাঝখানে একটা বড় গ্যাপ হয়ে গিয়েছিল, কিছু কারণে আমার আর ভিডিও দেওয়া হচ্ছিল না। যাই হোক, তো এখন সকাল 6:30 বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি নায়াগ্রা নিউ ইয়র্কের জন্য। মানে আজকে আমরা যাব কর্নিং, একটা জায়গা আছে কর্নিং গ্লাস মিউজিয়াম, সেখানে। ওখান থেকে নায়াগ্রা এই 2-2.5 ঘন্টা মতো। আর তো নায়াগ্রাটা কালকে যাব, আজকে ওই কর্নিং গ্লাস মিউজিয়াম দেখার জন্য আমরা যাচ্ছি। সকাল সকাল স্টার্ট করা, কারণ মিউজিয়ামটা 5টার সময় বন্ধ হয়ে যাবে। তো যত আর্লি বের হওয়া যায়, যেতেও 5.5 থেকে 6 ঘন্টা টাইম লাগবে, মাঝে আবার দাঁড়াবো, তো আর একটু বেশি টাইম লাগবে। তাই জন্য ঘুরতে মিউজিয়ামটা 1.5-2 ঘন্টা এনাফ টাইম। তাই ওইখানে যাওয়া আজকে, তাই তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। আর সকালবেলা ব্রেকফাস্ট করার আর কিছু নেই, কারণ এত সকালে আর খাওয়া যায় না, তাই চা খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। রাস্তায় ওই কিছু একটা তুলে নেব, ডাঙ্কিন ডোনাটস থেকে ক্রোসান্ট, এইসব এগ ক্রোসান্ট কিছু একটা তুলে নেব, এটাই প্ল্যান। আর লম্বা রাস্তা, পরপর কতগুলো স্টেট ক্রস করব আমরা এখন। আমরা রোড আইল্যান্ডের পরেই ম্যাসাচুসেটস, তারপরে কানেকটিকাট, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার আগে, তারপরে ভারমন্ট, তারপরে ঢুকবো গিয়ে আমরা নিউ ইয়র্কে। এই মিউজিয়ামটাতে এর আগেও একবার গিয়েছি, তো এটা আর কি আমাদেরও সেকেন্ডবার হবে যাওয়া, মা বাবার সাথে ওদেরকে দেখানোর জন্য। বেশ ভালো মিউজিয়ামটা, গ্লাসের তৈরি, প্রচুর জিনিসপত্র আছে এখানে, তো ভালো লাগে বেশ জায়গাটা। তাই ভাবলাম ওদেরকেও একবার ঘুরিয়ে নিয়ে আসে। আর ওখান থেকে নায়াগ্রাটা কাছে। আর এই যে বলেছিলাম ডাঙ্কিন থেকে তুলে নেব, তো এই সবার জন্য এক ক্রোসান্ট তুলে নেওয়া হয়েছে। এবার যেতে যেতেই এটা খেয়ে নেব। আর মাঝে তো আরেকবার দাঁড়াতে হবে অবশ্যই, তো সেটা একবার দাঁড়িয়ে নিয়ে তারপরে আর একবার লম্বা যাওয়া। আর এদিকে দুই ভাইয়ের এই চলছে, ঋদ্ধি আর রিজু বসবে পাশাপাশি, আর ঋদ্ধি টেনে রিজুকে মারতে থাকবে। এই যে টেনে ধরে নিয়ে ওকে এখন মানে ধরে রেখেছে, উঠতে দেবে না, আর এই যে কামড়াতে যাচ্ছে। তো এই বদমাশি চলবে যতক্ষণ না ঘুমাচ্ছে, ততক্ষণ এগুলোর চলবেই। তো এবার একটা ব্রেক নেওয়া হলো আবার সবার জন্য। এখন একটু দাঁড়িয়ে এখানে কফি নেওয়া হবে, আর ওয়াশরুম গিয়ে আবার স্টার্ট করা হবে। এর মাঝে যদি ঋদ্ধি রিজু একটু ঘুমিয়ে পড়ে তো ভালো, ওরাও তো সেই অনেকটাই সকালে উঠেছে। ওদেরকে যদিও একটু লেটে ডেকেছি, আমরা স্নান ধান করে নিয়েছি, ওদেরকে স্নান করাইনি আজকে, এইভাবেই নিয়ে বেরিয়ে গিয়েছি। পরে হোটেলে গিয়ে দেখা যাবে, স্নান করিয়ে দেবো। সন্ধ্যের মধ্যে তো পৌঁছে যাবো আশা করি হোটেলে, তখন নাহলে করিয়ে দেবো ওদেরকে স্নান। তো মোটামুটি আমরা চলে এসেছি কাছাকাছি, এই যে পৌঁছে গেছি। ডান দিকের এটাই হলো গ্লাস মিউজিয়ামটা। পার্কিংটা হচ্ছে সামনে গিয়ে যেতে হবে। এখানে জায়গাটাও খুব সুন্দর, দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ। আর চলো এবার ভেতরে যাই, গিয়ে গাড়ি রেখে তারপরে মিউজিয়ামের ভেতরে যাই। তবে এবার ভাবছি মা বাবা রিজুকে ভেতরে ঢুকিয়ে দেবো, মানে মিউজিয়াম ভেতরটা দেখার জন্য। এমনি এখন ভেতরে যে জায়গাটা, সেখানে ঢুকে একটা দোকান আছে, তো ওখানে প্রচুর মানে কাচের তৈরি জিনিসপত্র রাখা আছে, ওগুলো যে কেউ ঢুকতে পারবে। কিন্তু সেকেন্ড ফ্লোরে যেটা আছে সেটা হচ্ছে মিউজিয়ামটা, সেখানে টিকিট কেটে তারপরে ওখানে ঢোকার ব্যাপার। তো ওখানে মা বাবা আর রিজুকে ভাবছি ঢুকিয়ে দেবো। আমরা আর এবার যাবো না, রিদ্ধিকে নিয়ে বাইরেই থাকবো, ওরা গিয়ে ঘুরে আসুক, ভেতরে দেখে আসুক। আমরা তো অলরেডি একবার দেখেছি, তাই এবার আর আমরা যাচ্ছি না। আমরা নিচে এখানে কিছুক্ষণ ঘুরে বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আমি আজকে চাউমিন বানিয়ে এনেছি, কালকে রাতেই বানিয়ে রেখেছি আসলে চাউমিনটা, বানিয়ে ওটা ফ্রিজে রেখে দিয়েছি। সকালে ওটা মানে প্যাক করেই রেখেছি, ওটাকেই নিয়ে চলে এসেছি সকালে বের করে। তো অনেকটাই ইজি, ওটা মানে বানিয়ে রেখে দাও, ফ্রিজে রেখে দাও, এতক্ষণে নর্মাল টেম্পারেচার হয়ে গেছে। এই যে এটা দেখলো দেখা যাচ্ছে, এগুলো সব কিছু কিন্তু কাচের তৈরি এখানে। মানে এই যে এত সুন্দর ফুলগুলো এখানে রাখা আছে, মানে প্রত্যেকটা জিনিস কাচের, মানে অপূর্ব সুন্দর এখানে জিনিসগুলো। এখানে মনে হচ্ছে একটা ছোট্ট একটা ট্রাকের মধ্যে পুরো ফ্লাওয়ার সব, যেটা মানে দারুণ দেখতে এগুলো। তো বিভিন্ন জিনিস আর কি গ্লাসের তৈরি। আর ওপরে মিউজিয়ামে একটা সেকশানে ওরা দেখায়, একটা টাইমিং থাকে শোয়ের, যে গ্লাসের তৈরি করছে জার বিশেষত। এর আগের বার আমরা যখন দেখেছিলাম, তার একটা গ্লাসের জগ
তৈরি করলো, সেটাই কিভাবে তৈরি করছে সেই প্রসেসটা পুরোটাই ওরা দেখালো আর কি। তো সেটার একটা টাইমিং থাকে, সেই টাইমিং ওই হিসেবে ওখানে গ্যালারিতে বসে ওটা দেখায় ওরা। আর এই যে যেটা দোকানটা বললাম, এটা হচ্ছে ভেতরে দেখো কি সুন্দর কলা, এগুলো পুরো খোসা ছাড়িয়ে কলা এরকম করে রাখা, এটাও গ্লাসের তৈরি। এখানে বাকি ফল আছে, ব্লুবেরি আর গ্লাস এসব তো আছেই, বাকি জিনিসপত্র অপূর্ব, মানে চোখ ধাঁধিয়ে যায় সত্যি এখানে আসলে, যে মানে কাচের তৈরি জিনিসপত্র এত সুন্দর হতে পারে, কালারফুল আর এত সুন্দর। দেখো দূরে পেঙ্গুইন রাখা আছে, এখানে কতগুলো ভাস, আর এটা কি সুন্দর গ্লোব মতো একটা, কি অপূর্ব লাগছে এক একটা দেখতে এখানে। চলো ওই দিকটাতে যাই এবার, এদিকটাতে কি আছে। এখানে একটা খুব সুন্দর, এই দেখো পোচ, এটাও নাকি গ্লাসের তৈরি, মানে অপূর্ব সত্যি কাজ এদের, দারুণ সুন্দর। তো এখান থেকে বেরিয়ে, এখান থেকে জিনিস যারা কেনার তারা কিনে নিয়ে যাবে। আমরা ভাবছি একটা ফ্রিজ ম্যাগনেট কিনবো, এর আগেও একবার এসেছিলাম যখন, তখন আর সেটা কেনা হয়নি। তো আমাদের অনেকবারই এই ভুলগুলো হয়, মানে জায়গা থেকে ঘুরে চলে আসি, তারপর ফ্রিজ ম্যাগনেট আর কেনার কথা মনে থাকে না। এবার মনে করে এখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট আমাদের নিতে হবে। নায়াগ্রা থেকে আছে, নায়াগ্রাটা ফার্স্ট টাইম গিয়ে আমরা নায়াগ্রাটাও কিনিনি, সেকেন্ড টাইম যখন ভাইরা এসেছিলো তখন ওদের সাথে গিয়ে কিনেছিলাম। যাই হোক আছে, এখানকারটা লাস্টবারও নেওয়া হয়নি, এখানকার একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে নেব। তো চলো এবার এটা ঘুরে ফিরে তারপর ওদেরকে ওপরে গিয়ে ভেতরে ঢুকিয়ে দেই। এবার আমরা বাইরে গিয়ে বসে চাউমিনটা এবার খাবো। ও তোমাদেরকে যে ফ্রিজ ম্যাগনেটটার কথা বললাম সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই চলো। তো এই যে এটা কর্নিং গ্লাস মিউজিয়াম, সেটার প্যাকেজিং ওদের কিন্তু বেশ ভালো, খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছে, এত সুন্দর করে রেখেছে। আর এটা হচ্ছে হলো একটা ট্রি, এটাও গ্লাসের তৈরি, এটা উপরের ফ্লোরে আছে, আমার ওখানে ভিডিও করা হয়নি, ভুলে গিয়েছিলাম আমি তখন। এই একটা গাছের মতো আছে, এটা পুরোটাও এটাও গ্লাসের তৈরি, তো সেটাই হচ্ছে ফ্রিজ ম্যাগনেটটা। আর এখানে রিদ্ধি অ্যাজ ইউজুয়াল ওর কাজে লেগে পড়েছে, নোংরা ঘাটার কাজ, সেটা তো হচ্ছে সব থেকে ফেভারিট কাজ, তো ওটাতে লেগে গেছে। তো চলো এবার আমরা একটু খেয়ে নেই। আর এদিকে দেখো কাণ্ড, মা বাবার বেশিক্ষণ ওখানে থাকেই নি, ওদের মনে হয়েছে ওই গ্লাসের তৈরি জিনিসই আর কত দেখবো, আর ভাল লাগছে না দেখতে। শো একটুখানি দেখেছে, দেখে ওরা বেরিয়ে চলে এসছে। তো আমরা ভেবেছিলাম অনেকক্ষণ লাগবে ওদের, আমরা কোথাও একটু ওয়েট করব, কিছু করব, কিন্তু সেটা আর হয়নি, আমরা খেতে খেতেই ওরা চলে এসছে। তো ওরাও এখন খেয়ে নিক, তারপরে আর কি স্টার্ট করবে এবার আমরা হোটেলের দিকে, কারণ আর এখানে আশেপাশে কিছু দেখার নেই সেরকম। তো ভাবছি তাই হোটেলেই চলে যাই, এখান থেকে আমাদের হোটেলটা আরও 1.5 ঘন্টা মতো লাগবে যেতে, 1 ঘন্টা 1 ঘন্টা মতো এরকম কিছু লাগবে যেতে। তো ওদিকে যাই, ম্যানসফিল্ড, মানে আমরা হোটেলটা যেটা নিয়েছি ওটা ম্যানসফিল্ড জায়গাটার নাম। তো সেখানে এখন যাই, গিয়ে ওখানেই দেখি আশেপাশে ওখানে একটা কি আছে, ছোট্ট জায়গা আর কি ম্যানসফিল্ড, সেখানে ঘুরে ফিরে দেখবো আজকেরটা। এই জায়গাটা দেখো কি অপূর্ব দেখতে, এই ভিউটা এত সুন্দর লাগছে, পাহাড়ের পর পাহাড়, নিচে আবার ওখানে নদী, কি সুন্দর দেখতে লাগছে এটা। তো আমরা পৌঁছে গেছি, মানে হোটেলে এখনও পৌঁছায়নি, ম্যানসফিল্ড জায়গাটাতে পৌঁছে গেছি। তো এখানে হোটেলের জাস্ট আগেই একটা লোকেশানে দেখছি মানে প্রচুর দোকান দিয়ে বসেছে আর কি, মানে লোকাল কিছু লোকজন ওরাই এখানে দোকান দিয়েছে, যেহেতু উইকেন্ডে এরা হয়তো বাড়িতেই যেমন কিছু জিনিস যেগুলো বাড়ির বাগানে কাজ করে সেই জিনিসগুলো নিয়ে বসেছে। এগুলো কাপ, এগুলো হ্যান্ডমেড, এদের তৈরি করা কাপ, এগুলো দোকান দিয়েছে। বিভিন্ন ধরনের কাপ আছে, খুব সুন্দর দেখতে, ছোট বড় বিভিন্ন সাইজের। তারপরে আছে সাজার জিনিস, মধু, একটা প্রোগ্রামের জায়গা আছে যেখানে প্রোগ্রাম করবে, মানে গানের জায়গা, গান করবে আর কি সেখানে সেরকম। এই যে এগুলো যেমন সবজিগুলো যেগুলো আছে সেগুলো এদের বাড়িতেই বাগানে হয়তো তারা ফলিয়েছে, সেগুলো এখানে সেল করতে নিয়ে এসছে। ট্যাটু করা হচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস আছে, সেই সব জিনিসগুলো টেন্ট করে এখানে এরা আজকে সারাদিন চলবে সকাল থেকে। আর এই জায়গাটা না বেশ সুন্দর, আমরা যে
আসলাম এখানে, নেমেছি, মানে সবাই খুব সুন্দর মানে দেখে কথা বলছে, হাসছে, মানে ছোট্ট জায়গার মোটামুটি সবাই সবাইকে মনে হচ্ছে চেনে এখানে, নিজেদের মধ্যেও খুব সুন্দর দেখে কথাবার্তা বলছে। এমনিতে এখানে লোকজন খুব মানে মিশুকে হয়, মানে দেখা হলেই একটা হাসি তো অবশ্যই থাকে। তো এখানে লোকজনরা নিজেদের মধ্যেও দেখছি যারা আসছে যাচ্ছে তারাও নিজেরা মানে বেশ কথা বলছে, তো মনে হচ্ছে ছোট জায়গা তো সবাই সবাইকে চেনে। এই যে এখানে ব্লুবেরি সেল করছে। আর চলো এদিকে ডান দিকে যেটা আছে টেন্টটা, সেখানে হচ্ছে হলো প্রোগ্রাম হচ্ছে। তো চলো এখান থেকে হোটেল তো জাস্ট হাঁটা পথ, তো ভাবছি এখন হোটেলে চলে যাই, গিয়ে গাড়ি রেখে ফ্রেশ হয়ে তারপরে আর একবার বেরোবো। এখানে আশেপাশে আরও কি কি আছে সেগুলো একটু দেখবো, প্লাস এখানেও আর একবার ঘোরা যায় আর কি, বেশ ভালো লাগছে এখানে। একটা মানে আমি নিজে তো নর্থ বেঙ্গলের, তো সেখানে যেরকম হয় বাজার ঘাটে গেলে সবাই সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এরকম লোকাল শপগুলো, লোকাল মানে জায়গাতে, ছোট জায়গা, সেখানে এরকমভাবে জায়গাগুলোতে বেশ ভালো লাগে, খুব সুন্দর মানে টাইম কাটেও আর কি। তো এখানে খুব সুন্দর লাগছে ঘুরতে। তো গিয়ে ঋদ্ধি রিজু যদি আর না বের হয় তো ওরা আর বেরোবে না, মা বাবাও না হলে যদি না বের হয়, আমি আর রূপম বেরিয়ে নাহলে একটুখানি ঘুরে যাবো, আর একবার আশপাশটা আরেকবার দেখে যাব। তো চলো এর সাথে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে নায়াগ্রাতে। তো এখনকার মতো এখানেই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে, ততক্ষণ বাই বাই।